দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়েই আমাদের এই আয়োজন। আজ জানাবো খুলনা বিভাগের জেলাগুলোর খবর। সাথে আছি আমি রওশনারা তানিয়া। দীর্ঘ ২০ বছর পর নতুন নেতৃত্ব পেল বাগেরহাটের মোংলা উপজেলা বিএনপি। বিভেদ ভুলে তৃণমূল দলের শক্তিশালী অবস্থান গড়ে তুলতে চান নতুন কমিটির নেতারা। তারা জানান দীর্ঘদিন কাউন্সিল না হওয়ায় নেতৃত্বের বিকাশ হয়নি, তবে এবার প্রাণ ফিরবে নেতাকর্মীদের মাঝে। বাগেরহাটের মোংলা উপজেলায় বিএনপির শক্ত নেতৃত্ব ছিল না টানা ২০ বছর। ২০০৫ সালে সর্বশেষ সম্মেলনে সভাপতি মৃধা নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাহমুদুল হাসান ছোটমনি। এরপর মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে করা হয় আহ্বায়ক কমিটি। এই অবস্থায় সাংগঠনিকভাবে দলকে আরও বেমানান করতে গেল ৭ মে অনুষ্ঠিত হয় সম্মেলন, যাতে প্রথমবার গোপন ভোটে নতুন নেতৃত্ব উপহার দেয় তৃণমূলের ৪২৬ জন কাউন্সিলর। নতুন এ কমিটিতে মান্নান হাওলাদার সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আবু হোসেন পনি সহ ২ জন সাংগঠনিক সম্পাদক। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নেতা কর্মীদের মধ্যে ঐক্য ফিরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তারা। বিএনপিকে সুসংগঠিত তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করার জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমি কর্মীদের সাথে থেকে মোংলা উপজেলাকে একটি বিএনপির দুর্গ হিসেবে আমি উপহার দিব। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেই দায়িত্ব আজকে কাঁধে নিয়ে আমি আমার এই মোংলা উপজেলার বিএনপিকে আরও সামনের দিকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সাধারণ মানুষের দেওয়ার গোড়ায় যাতে পৌঁছে দিতে পারি, তার জন্য সর্বোত্তক চেষ্টা করব। সাধারণ কর্মী হিসাবে নেতাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের দলের ভিতরে সকল ভেদাভেদ ভুলে সকল কর্মীদের তারা সাথে নিয়ে আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন এবং সেই নেতৃত্ব তারা আমাদেরকে দিবেন। দলকে সুসংগঠিত করার জন্য সাংগঠনিক যত রকমের কর্মকাণ্ড আছে আমি আমার মেধা এবং মনন দিয়ে দলকে সুসংগঠিত করার জন্য আমি কাজ করে যাব ইনশাল্লাহ। দলে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে নিজেদের মধ্যে বিভেদ, দ্বন্দ্ব ও দলীয় সিদ্ধান্ত কঠোরভাবে মেনে চলে গণতন্ত্র রক্ষার আন্দোলনে কার্যকরী ভূমিকা পালন করবেন নতুন এই নেতৃত্ব, বলছেন জেলা নেতারা। প্রত্যাশা তাদের প্রতি যে সেটা যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিচ্ছেন আমাদেরকে প্রতিনিয়ত ৩১ দফার উপর বাংলাদেশকে নিয়ে উনি যেটা ভাবতেছেন সেটা বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূলকে প্রস্তুত করা, মানবিক বাংলাদেশ, একটি রংধনু নেশন, এগুলো যেন তাদের কর্মকাণ্ডের মধ্যে মানুষ যেন দেখতে পায় যে না বিএনপি সেদিকেই আগাচ্ছে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রত্যাশা কিন্তু বিএনপির কাছে। কারণ বিএনপি একটা বড় রাজনৈতিক দল, সুতরাং যারা নির্বাচিত হয়েছে তাদের প্রথমত কাজ হবে এই সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতি শ্রদ্ধা রেখে নেতা কর্মীদেরকে সেভাবে সুসংগঠিত করা। নেতৃত্ব বাছাইয়ে দীর্ঘদিন পর নতুন কমিটি পেয়ে তৃণমূল কর্মীরা দারুণ আশাবাদী। নেতৃত্বের বিকাশ ঘটাতে দ্রুত এই কমিটির পূর্ণাঙ্গ পরিধি বাড়িয়ে করা হবে ১০১ জনে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। লেখাপড়ার পাশাপাশি চা বিক্রি করে সংসারের হাল ধরেছেন মেহেরপুরের চমচ ২ ভাই। চায়ের স্বাদে ভিন্নতা আনায় ভিড় লেগেই থাকে। মাসে ১৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত আয় করেন তারা। চাতুরিতে ব্যস্ত যমজ ২ ভাই। মেহেরপুর শহরের কাঁচাবাজার এলাকার এই দোকানটিতে চা প্রেমীদের ভিড় বেশি, তাই একসাথে ২০ থেকে ২৫ কাপ চা বানাতে হয় তাদের। বাবা মারা যাওয়ার পর লেখাপড়ার পাশাপাশি চা বিক্রি করে সংসারের হাল ধরেছেন ২ ভাই। ২ ভাই প্রত্যেকদিন সকাল ৭টা থেকে ১০টা ১১টা পর্যন্ত আমরা ব্যবসা করি। তারপরে আমরা কলেজে যাই, কলেজে পড়াশোনা করি, পড়াশোনা শেষ করে এসে আবার ২টা ২:৩০টার দিকে এসে আবার বাজারে আসি, বাজারে এসে আমরা আবার ব্যবসা পরিচালনা করি। মূলত আমার আব্বু এই চায়ের ব্যবসা থেকে শুরু করেছিল। আব্বু মারা যাওয়ার পরে আমরা এই চায়ের ব্যবসাটা আমাদের বেছে নিয়েছি। চায়ের স্বাদের ভিন্নতা আনতে তারা যোগ করেছেন নীলকণ্ঠ ফুলের চা। এই চা পান করে মুগ্ধ সাধারণ মানুষ। সান ও মুনের এই সংগ্রামী জীবনকে সাধুবাদ জানিয়েছেন বাজারের ব্যবসায়ী, সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষকরাও। তারা স্কুল কলেজে গেছে, প্লাস চায়ের ব্যবসাটা তারা ধরে রেখেছে। নীলকণ্ঠ ফুলের চা এক কথা বলতে অসাধারণ। সান মুন শুধু একটি নাম না, এটা সংগ্রামের নাম। সেখানে বিশেষত্ব হলো আমি জেনেছি যে সেখানে নীলকণ্ঠ বলে একটা চা পাওয়া যায়। তারা প্রায় ৪ থেকে ৫ প্রকারের চা তৈরি করে। প্রবল ইচ্ছাশক্তি ও মনোবল থাকলে অসাধ্যকেও জয় করা সম্ভব, তার উদাহরণ সান ও মুন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
বাণিজ্যিকভাবে আঙ্গুরের চাষ হচ্ছে চুয়াডাঙ্গার জীবননগরে। লাল, কালো ও সবুজ রঙের আঙ্গুর দেখতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। কৃষি বিভাগ বলছে, সারা দেশে এভাবে আঙ্গুরের চাষ ছড়িয়ে দিতে পারলে কমবে আমদানি এবং সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা। থোকায় থোকায় ঝুলছে সবুজ, লাল ও কালো রঙের আঙুর। এমন দৃশ্যের দেখা মিলছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেশ কয়েকটি গ্রামে। জীবননগর উপজেলার হাসাদহের আশরাফুল ৩ বিঘা জমিতে বাইকোনোর, ব্ল্যাক ম্যাজিক ও ফ্যালস জাতের আঙুর চাষ করেছেন। বাম্পার ফলন হয়েছে তার বাগানে। জানান ৩ বিঘায় প্রায় ২৫০ মণ আঙুর উৎপাদন হবে। তার খরচ হয়েছে ১০ লাখ টাকা। এবার ৩০ লাখ টাকার আঙুর বিক্রির লক্ষ্যমাত্রা তার। আপনারা জানেন আমাদের চুয়াডাঙ্গা জেলায় প্রচণ্ড তাপমাত্রা। এই তাপমাত্রায় যেহেতু আমরা আঙুর চাষে সফল হয়েছি, আমি আশা করি সারা বাংলাদেশব্যাপী যে কোনো প্রান্তে, বাংলাদেশের উঁচু উঁচু মাটিতে যে কোনো প্রান্তে আঙুর চাষ একটা সম্ভাবনাময় চাষ। এছাড়া করচাডাঙ্গার আবুল হোসেন ১ বিঘা জমিতে বাইকোনোর জাতের আঙুর চাষ করেছেন। প্রায় ৪০ মণ আঙুর পাবেন বলে আশা তার। প্রতি কেজি ৩২০ টাকা দরে বিক্রি করছেন। আর রায়পুরের সাদ্দাম হোসেন ব্ল্যাক ম্যাজিক জাতের আঙুর চাষ করে ইতোমধ্যে ১৫ মণ বিক্রি করেছেন। 11 মাস আগে আমি লাগাইছি এই গাছ। 11 মাস পরে মনে করেন এখন বাগানের এই অবস্থা। মাল মোটামুটি হারভেস্ট করা শুরু করেছি। গতকালকে আমি মাল কাটিছি, আগামী মালও ফল কাটবো। আর এক কেজি আঙুরের বাজার মূল্য কিন্তু আমরা পাচ্ছি ৩০০ টাকা। সেখানে আপনার বিঘাপতি খরচ বাদ দিয়েও কিন্তু ৩ থেকে ৪ লক্ষ টাকা লাভ করা সম্ভব। এই আঙুর বাগানগুলো দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থী। ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যে বাগান দেখে আমার মনটা খুবই ভরে গেছে, কারণ এমন আমি কখনো দেখি নাই। মোটামুটি আমরা গত 2 দিন থেকে আর কি হারভেস্ট শুরু করছি। এটা আগামী 15 দিন পর্যন্ত থাকবে আর কি, 15 থেকে 20 দিন এটা হারভেস্ট হয়ে যাবে। এটা খুবই সম্ভাবনাময় একটা চাষ বাংলাদেশের জন্য। ম্যাজিক্যাল একটা ব্যাপার, মাত্র 13 মাসে এত সুন্দর আঙুর ধরেছে বাগানে। ভবিষ্যতে মানুষ যাতে আরও আঙুরের চাষের প্রতি উদ্বুদ্ধ হয়, তার জন্য সকলের প্রতি আহ্বান থাকলো। বিদেশি এই ফলটি চাষে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানান উপজেলার কৃষি কর্মকর্তা। শুধু গাছ নিয়ে লাগালেই হবে না, তবে আমরা আশা করি যদি এটা সফল হয় বা আমাদের পরামর্শ নিয়ে কৃষক করে, তাহলে সেটা আমরা সারা দেশে ছড়াতে পারবো এবং আমার জীবননগরে এটা আবার আরও বৃদ্ধি করবে। সেই ক্ষেত্রে আমাদের আমদানি কমবে। সারা দেশে এভাবে আঙুরের চাষ ছড়িয়ে দিতে পারলে কমবে আমদানি, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মুরগির খামার করে স্বাবলম্বী হয়েছেন ঝিনাইদহের শৈলকুপার নারী উদ্যোক্তা খুশি খাতুন। 12 জাতের মুরগির বাচ্চা উৎপাদনের পাশাপাশি পালন করছেন তিনি। ডিম, বাচ্চা ও মুরগি বিক্রি করে মাসে আয় করছেন লাখ টাকা পর্যন্ত। বাড়ির সামনে একটি টিনের ঘর, সেখানে আলাদা আলাদা করে রাখা হয়েছে কয়েক জাতের মুরগির বাচ্চা, আর তার দেখভাল করছেন শৈলকুপা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খুশি খাতুন। গ্রাম থেকে ডিম সংগ্রহ করে ইনকিউবেটরের মাধ্যমে উৎপাদন করছেন বিভিন্ন জাতের বাচ্চা। মাত্র 12টি ব্রয়লার দিয়ে মুরগি পালন শুরু করেন, আর এখন প্রতি মাসে লাখ টাকা আয় করছেন এই নারী উদ্যোক্তা। আমি শুরুতে চাকরি করতাম একটা বেসরকারি প্রতিষ্ঠানে, কিন্তু ওখানে যে বেতনটা পেতাম সেটা আমার মতন হতো না। তারপরে মনে হলো যে আমি উদ্যোক্তা হব এবং দেশের অর্থনীতির সঙ্গে আমার নামটা যুক্ত করব। তারপরে আমি 18টা মুরগি দিয়ে কাজ শুরু করি। 18টা মুরগি দিয়ে প্রথম কাজ শুরু করার পরে তখন আমার মনে হলো যে আমি আমার এই কাজটাকে বাণিজ্যিকভাবে নিয়ে যাব। তখন আমি যশোর 300 দেশি মুরগির বাচ্চা অর্ডার দিই, কিন্তু ওখান থেকে যে বাচ্চা পাই 200 প্লাস আমি সোনালি পাই। সোনালি বাচ্চা পাওয়ার পরে তখন আমার মনে হলো যে না, আমি বাণিজ্যিকভাবে দেশি মুরগি উৎপাদনের সঙ্গে যুক্ত হতে হলে আমাকে ইনকিউবেটর মেশিন লাগবে। তখন আমি ঢাকা গাজীপুর ইনকিউবেটর মেশিন অর্ডার দিই এবং ইনকিউবেটর মেশিন নিয়ে এসে গ্রামের মহিলাদের কাছ থেকে আমি দেশি মুরগির ডিম সংগ্রহ করি, বাচ্চা ফুটাই এবং বাচ্চা ফুটানোর পর আমার এই দেশি মুরগির বাচ্চা জেলা উপজেলায় বিভিন্ন জায়গাতে যায়, যেমন যশোর, কালীগঞ্জ, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, রাজবাড়ী এবং আমার শৈলকুপা উপজেলাতে বিভিন্ন দোকানে আমার এখান থেকে বাচ্চা নিয়ে তারা বাচ্চা বিক্রি করে। এবং আমার আশেপাশে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্যও অনেকগুলো খামার আছে, তাতে দেখা যায় ছোট বড় প্রায় 50টা খামার আমি নিজে পরিচালনা করি এবং আমার এখান থেকে বাচ্চা যে, আর আমার এই খামারে পুরুষ দিয়ে মহিলা দিয়ে 7-8 জন কাজ করে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। চাকরি ছেড়ে খামার করে নিজে হয়েছেন স্বাবলম্বী, তেমনি কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন এলাকার মানুষের। খুশির এই খামারের
ডিম গ্রামে গ্রামে নিয়ে আসি ভ্যানে করিয়ে, আর যে বাচ্চা ফোটে সেই বাচ্চা শহরে শহরে সব জায়গায় বেঁচে বেড়াই। তাতে আমার যে টাকা ইনকাম হয় আমার সংসার চলে যায়। 5-7টা মেয়ে কাজ করে, তাদের সংসার তারা দেখাশুনো করতেছে। আবার তাদের দেখে আরও মেয়েরা আগ্রহ করে তারা সবাই এই সমস্ত খামার তৈরি করতেছে। খুশি না, খামারের কাজ করিয়ে আমার ছেলের মতনই করতেছে, ছেলেও ওরকম করে না কাজ, মেয়ে তাই করতেছে, সকলেরই সংসারের ই করতেছে, খরচপাতি চালাচ্ছে, মানুষের সহযোগিতাও করতেছে অনেক মানুষেরই। খুশির খামারে ডিম থেকে বিভিন্ন রকমের জাতের বাচ্চা ফোটে, সেই বাচ্চার মান ভালো, বিভিন্ন জায়গাতে লোকজন এসে নিয়ে যায়। এই খামারে কাজ করে আমারে যা পাই তাই আমার সংসার চলে, ছেলেপেলে লেখাপড়া করাই, সব কিছু এনতে নিয়ে আমার চলতেছে। খুশি খাতুন তার খামারে টাইগার, দেশি, ফাহমি, সোনালী, কালার বার্ড, টার্কি সহ প্রায় 12 জাতের মুরগির বাচ্চা উৎপাদন করছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।